সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব জুলাই সনদ নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। জুলাই সনদ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আসলে কি এটা বিতর্ক? না, এটা এক প্রকার চাপ প্রয়োগ করা বিরোধীদের। কারণ তারা জানে বিএনপি জুলাই সনদ ধারণ করে, লালন করে, বিএনপি জুলাই সনদের পক্ষে। এটা জেনেও তারা সাধারণ মানুষকে মিসগাইড করার জন্য, সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য তারা বলতে চাইছে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। আসলে খটকাটা কোথায়? খটকাটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে দিয়ে এই জামাত, বিশেষ করে এনসিপি হয়তো অতটুকু ওতপ্রোত বা জড়িত না, কিন্তু জামাত টেকনিক্যালি তাদের 1971 সালের তকমাটা মুছে ফেলার জন্য, বাংলাদেশ সংবিধান তছনছ করার জন্য তারা জুলাই সনদে এমন কিছু পয়েন্ট উল্লেখ করে নিয়েছে যে বুড়া খাটাস আলী রিয়াজের মাধ্যমে, ঐক্যমত্য কমিশনের, যে বাংলাদেশের ভবিষ্যতে যে সরকারে আসুক হস্তক্ষেপ করতে পারবে সুশীল সমাজ। সুশীলরাই রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক দলের কোনো ভ্যালু থাকবে না। এটা কি সম্ভব? একটি দেশে সম্ভব না। এবং এই জিনিসটা যখন বিএনপি বুঝতে পেরেছে, বিএনপি এক কথায় বলেছে আমরা স্বাক্ষরিত জুলাই সনদে যা যা আমরা মেনে নিয়েছি সবই আমরা পালন করব, সবই আমরা যেভাবে আইনি কাঠামোর মধ্যে আনা দরকার সবই আনবো। কিছু কিছু বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, তারা সেই বিষয়ে আগেই বলে দিয়েছে। কিন্তু তারা গণভোট করতে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্যাচ লাগিয়ে দিয়েছে। আসলে এটা গণভোটের পর্যায়ে পড়ে না। আর একটা কথা আপনাদের নিশ্চয় মনে হয়, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের কথা। আজকে ফিলিস্তিন কিভাবে জ্বলছে, কিভাবে আমেরিকা, ব্রিটেন মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল। ঠিক আমাদের দক্ষিণ এশিয়াতে যে রেড ক্লিফের যে সীমা নির্ধারণ দেশ ভাগের সময়, সেটা নিয়ে কিন্তু আজও বিতর্ক চলমান। তার মানে আমাদের বাংলাদেশের মধ্যে এই যে জুলাই সনদের মধ্যে প্যাচ লাগিয়ে দিয়ে গেছে খাটাস অন্তর্বর্তীকালীন সরকার, খাটাস আলী রিয়াজরা। বুঝতে পেরেছেন? আর এই কারণেই আজকে বাংলাদেশে বিতর্ক তৈরি হয়েছে। তা আশা করি আপনারা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে দর্শক আপনারা ঘাটেন, দেখেন, বুঝতে পারবেন বিএনপি কখনো জুলাই সনদের বিরুদ্ধে নয়, বিপক্ষে নয়। ধন্যবাদ সবাইকে।